বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের এই সাজেশনের ভিডিওটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স নিয়ে পড়ছো এবং তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ। তোমাদের এসইসি পেপারের যে সাজেশন সেইটা একটা বহু আকাঙ্ক্ষিত ভিডিও, দীর্ঘদিন ধরে তোমরা চাইছো, আমি জানি তোমাদের খুব প্রয়োজন। প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে ভিডিওটা দিতে পারিনি, তো সেই ক্লাসটা আজকে মনোযোগ দিয়ে শুনে নাও। তোমরা এতদিনে প্রিপারেশন নিয়েই নিয়েছো, এই প্রশ্নগুলো বিশেষভাবে দেখে যাও, তাহলে কিন্তু পরীক্ষা সব কমন পাবে। তো প্রথমেই বলবো মডিউল 1 থেকে কি করবে। এখানে মডিউল 1 থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নটা করতে হবে সেটা হলো গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণ। তোমাদেরকে কিছু সূত্র দেওয়া থাকবে গল্পের, সেখান থেকে তোমাদেরকে গল্পটা বানাতে হবে, কাহিনী নির্মাণ করতে হবে, নিজের মতন করে পুরোপুরি মৌলিক স্বাতন্ত্র্যমণ্ডিত একটা গল্প বানাতে হবে। যাদের মনে হচ্ছে বিষয়টা কেমন একটু জানতে চাও, আমি কিন্তু গল্প কীভাবে লিখতে হবে তার উপর অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি, একটু চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নাও। এছাড়া সাক্ষাৎকার লিখতে হতে পারে। সাক্ষাৎকার জিনিসটা কি? কাল্পনিক সাক্ষাৎকার। এখানে মনে করা হবে যে তুমি হচ্ছে একজন সাংবাদিক বা সাক্ষাৎকার গ্রহণকারী এবং কোনো একজন ব্যক্তি যে কিনা সেলিব্রিটি হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, কোনো সঙ্গীতের কেউ বিখ্যাত ব্যক্তি, গায়ক হতে পারে, কোনো অভিনেতা অভিনেত্রী, তুমি তার সাক্ষাৎকার গ্রহণ করছো। এইভাবে একটা কাল্পনিক সাক্ষাৎকার তোমাকে লিখতে হতে পারে। সেখানে যে ব্যক্তির সাক্ষাৎকার নিতে বলা হচ্ছে তার মতন করে প্রশ্ন এবং উত্তর তোমাকে কিন্তু সাজাতে হবে। নেক্সট চলে যাবো এখান থেকে 5 নম্বরের প্রশ্ন কি করবে। প্রসঙ্গত বলে রাখি, 5 নম্বরের প্রশ্ন নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তোমরা যারা যেখানে পড়েছো নিশ্চয়ই সেখানে তোমাদেরকে এই প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আমি কয়েকটা জাস্ট স্যাম্পল প্রশ্ন বলছি, এই ধরনের প্রশ্ন দেখে যাবে। সাক্ষাৎকার রচনার বৈশিষ্ট্য কি হতে পারে, এই ধরনের প্রশ্ন দেখে যেতে পারো। নাট্যরূপের বৈশিষ্ট্য কি হতে পারে, বা গল্প থেকে যখন তুমি নাট্যরূপ লিখছো তখন কি কি পরিবর্তন পরিমার্জন সেখানে প্রয়োজনীয়। নেক্সট কি হতে পারে, নাট্যরূপে মঞ্চ নির্দেশের কি ভূমিকা আছে, অর্থাৎ যখন একটা নাটক অভিনীত হবে সেখানে মঞ্চটা কেমন হবে, সেই মঞ্চ নির্দেশের কি গুরুত্ব আছে, সেই সংক্রান্ত প্রশ্ন 5 নম্বরে আসতে পারে। তো এই ধরনের বিভিন্ন টেকনিক্যাল প্রশ্ন 5 নম্বরের জন্য দেখে যাবে। আমি আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, সব কিছু এখানে বললাম না, তো তোমরা এই ধরনের করে যাবে। নেক্সট মডিউল 2-তে চলে যাব। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে প্রতিবেদন লিখতে হবে, আর এর সঙ্গে অরে আসতে পারে বা প্রতিবেদন না এসেও আসতে পারে বিজ্ঞাপন রচনা। মোট কথা দুটোই তৈরি করে যাবে। প্রতিবেদন কিভাবে লিখতে হয় তার স্ট্রাকচার প্রস্তুতি সেটাও নিয়ে যাবে, এবং বিজ্ঞাপন রচনা কিভাবে করতে হয়। বর্তমান যুগে বিজ্ঞাপন একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা বিজ্ঞাপন দেখেই বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট হই, বিজ্ঞাপন দেখেই আমরা যে কোনো প্রোডাক্টের গুণাগুণ জানতে পারি। যে কোনো দোকান বা বিপণনী সংস্থা তারা সবসময় চেষ্টা করে বিজ্ঞাপনের মাধ্যমে নিজের যে প্রোডাক্ট বা নিজের যে কাজ সেটা জনমাধ্যমে ছড়িয়ে দিতে। তো বিজ্ঞাপন এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই বিজ্ঞাপন মাধ্যমে চাকরি করে বা কাজ করে বহু লোক কিন্তু লাখ লাখ টাকা উপার্জনও করছে। তো এই বিজ্ঞাপন রচনা করাটা রীতিমতো একটা আর্ট। সুন্দরভাবে বিজ্ঞাপন রচনা করবে, সেই বিজ্ঞাপন রচনার ক্রাইটেরিয়াগুলো মাথায় রাখতে হবে, সেইগুলো মাথায় রেখে বিজ্ঞাপন রচনা করতে হবে। প্রসঙ্গত বলে রাখি, আমার কাছে যারা পড়েছো তারা নিশ্চয়ই জানো যে এই বিষয়গুলো আমি কেমনভাবে ধরে ধরে বুঝিয়েছি, কেমনভাবে রাইটিং লিখতে হবে, কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে লিখলে সেই রাইটিংটা অন্যদের থেকে আলাদা এবং বেস্ট হবে, সমস্ত কিছু আমি করিয়েছি। প্রসঙ্গত আরেকটা উল্লেখযোগ্য কথা বলে রাখি, যাদের মনে হচ্ছে তাদের বাংলা অনার্স পড়ার অভিজ্ঞতা খুব একটা ভালো হচ্ছে না বা প্রিপারেশন ভালো হচ্ছে না, আরও বেটার জায়গায় ভর্তি হয়ে বেটার গাইডেন্স নিয়ে তারা প্রিপারেশন করতে চাও, তাদের জন্য বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে মানে আমার তরফ থেকে তোমাদের জন্য সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয়। আমাদের অফলাইন সেন্টার আছে হাওড়া জেলার জগৎবল্লভপুরের শোভারানী মেমোরিয়াল কলেজ থেকে কিছু দূরবর্তী স্থানে, এবং আমাদের আরেকটা অফলাইন সেন্টার আছে কলকাতার প্রপার কলেজ স্ট্রিটে। তো যারা এই দুটো সেন্টারে ভর্তি হতে চাইছো অবশ্যই কাছে এসে আমার সামনে এসে পড়তে পারো। আর যাদের মনে হচ্ছে বাড়ি অনেক দূর দূরান্তে, বাড়িতে বসে পড়তে চাইছো, তারা বাড়িতে বসে বাণীপীঠ শিক্ষাঙ্গনের সকল ফেসিলিটি পেতে পারো অনলাইন পড়ার মাধ্যমে। আমি নিচে স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম। আরেকটা বিশেষ অফার তোমাদের জন্য, মনোযোগ দিয়ে শুনে নাও। যারা যারা এপ্রিল মাসের 5 তারিখের মধ্যে কল করে 4th সেমিস্টার ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন নিয়ে নেবে, তাদের জন্য ফিজের ওপর একটা আকর্ষণীয় ছাড় থাকছে। ফিজ যেটা রয়েছে তোমাদের তার থেকে কিন্তু অনেক কম মূল্যে তোমরা ভর্তি হতে পারবে যদি এপ্রিল মাসের 5 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। তো তাই বলবো এই সুযোগটা হাতছাড়া করো না, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও বাণীপীঠ শিক্ষাঙ্গনে নিজের বাংলা অনার্স পড়ার অভিজ্ঞতাটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য। নেক্সট চলে যাব পরবর্তী প্রশ্নে। এখান থেকে বিজ্ঞাপনের বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ 5 নম্বরের জন্য।
নেক্সট, সংবাদপত্রে প্রতিবেদন রচনার কি নিয়ম আছে, কি কি ক্রাইটেরিয়া নিয়ম মেনটেন করে তোমাকে লিখতে হবে প্রতিবেদন, সেইটা 5 নম্বরের জন্য করতে পারো। বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্য কি, যেটা আমি বর্তমানে বললাম বিজ্ঞাপন নিয়ে বলতে গিয়ে, এক্ষুনি যেটা বলছিলাম যে বিজ্ঞাপন মানুষ দেয় কেন, নিজের প্রোডাক্টটাকে জনগণের সামনে ছড়িয়ে দেওয়ার জন্য, নিজের প্রোডাক্টটা অন্যের প্রোডাক্টের থেকে কোন কোন অংশে ভালো বা বেটার সেটা জানানোর জন্য। অ্যাকচুয়ালি বিজ্ঞাপনের কিন্তু বর্তমান জীবনে প্রয়োজনীয়তাও আছে। বিজ্ঞাপন না দিলে তোমরা জানবে কি করে যে কোন জিনিসটার গুণগত মান কি আছে, বা কোনটা ছেড়ে তুমি কোনটা গ্রহণ করবে সেটাও বা তুমি বুঝবে কি করে। এগুলো সবই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি। নেক্সট, সংবাদপত্রে বিজ্ঞাপন এবং টেলিভিশনের বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য কি হতে পারে, 5 নম্বরের জন্য দেখে যাবে। এই সমস্ত উত্তর আমি আমার স্টুডেন্টদেরকে কিন্তু দিয়ে দিয়েছি, বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। তো তোমাদের যাদের প্রিপারেশন ভালো হয়নি বলবো পরবর্তী সেমিস্টার থেকে কিন্তু আরও ভালো করে প্রিপারেশন নাও। নেক্সট চলে যাব 3 নম্বর মডিউলে। এখান থেকে যে প্রশ্নগুলো করবে, 1 নম্বর, সাহিত্য ও চলচ্চিত্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি আছে। আমরা দেখি অনেক সময় বিভিন্ন বিখ্যাত রচনা সাহিত্য, সেখান থেকে চলচ্চিত্র বা সিনেমা তৈরি হয়। আবার অনেক সময় দেখা যায় যে সিনেমাটা খুব বিখ্যাত হয়েছে, সেটা সিনেমা হওয়ার পূর্বে কেউ তো সেটা লিখেছে চিত্রনাট্য রূপে, তো সেই লেখাটাও কিন্তু প্রকৃতপক্ষে একটা সাহিত্য পদবাচ্য রচনা। তো সাহিত্য আর সিনেমার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেই জিনিসগুলো জানতে হবে। নেক্সট, পথের পাঁচালী উপন্যাসের সাথে এই পথের পাঁচালী যে চলচ্চিত্র, তার পার্থক্য বা তুলনামূলক আলোচনা, এটাও দেখে যেতে হবে। এই বিষয়টার উপর খুব সুন্দর দুটি ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই পথের পাঁচালীর ভিডিওগুলো দেখে যেতে পারো, তাহলে কিন্তু এই অ্যান্সারগুলো লেখা তোমাদের জন্য অনেক সোজা হয়ে যাবে। নেক্সট, বাড়ি থেকে পালিয়ে উপন্যাসের সঙ্গে সেই চলচ্চিত্রের পার্থক্য বা তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নগুলো 15 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। নেক্সট, 5-এর জন্য কি করবে, ক্ষুধিত পাষাণ এই সিনেমাটায় নর্তকীর ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাড়ি থেকে পালিয়ে উপন্যাসে কাঞ্চন, হরিদাস এই চরিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ। পথের পাঁচালীর অপু এবং বাড়ি থেকে পালিয়ে যে কাঞ্চন, এই দুজনের মধ্যে তুলনামূলক একটা পার্থক্য বা মিল অমিল, প্রায় দুটো সমবয়সী বালক, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন করতে পারো। নির্বাক যুগের বাংলা ছবি সম্পর্কে, সবাক যুগের বাংলা ছবি সম্পর্কে জেনে রাখবে, এবং দুটো যে যুগ, নির্বাক যুগ, সবাক যুগ, তাদের মধ্যে পার্থক্য বা মিল অমিল কী রয়েছে, ছোট গল্পের বৈশিষ্ট্য এখান থেকে দেখে যাবে। তো মোটামুটিভাবে এই ধরনের প্রশ্ন করে যাবে। আর তার সঙ্গে একটা উল্লেখযোগ্য প্রশ্ন আমি প্রায়শই বলে থাকি, সেটা হচ্ছে পথের পাঁচালী যে সিনেমাটা রয়েছে সেখানে ট্রেনের ভূমিকা বা ট্রেনের দৃশ্যটা কিভাবে বিভূতিভূষণ তার কল্পনায় ভেবেছিলেন আর কিভাবে সত্যজিৎ রায় তার সিনেমায় দেখিয়েছেন, এই বিষয়গুলো কিন্তু একটু গুরুত্ব দিয়ে দেখে যাবে। প্রসঙ্গত বলবো, এই SEC পেপারটা কিন্তু সাজেশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ এই পেপারটা পড়ানোর কায়দা। যে টিচার এই পেপারটা পড়াচ্ছেন তার পড়ানোর ওপর গোটা পেপারটা তোমাদের মাথায় কতটা সহজভাবে ঢুকবে সেটা ডিপেন্ড করে। কারণ এখানে বেশিরভাগই কিন্তু মুখস্থ করবার মতো প্রশ্ন নেই, সবটাই টেকনিক্যাল প্রশ্ন, শেখবার, জানবার, বোঝবার এবং পরীক্ষার খাতায় গিয়ে প্রকাশ করবার জায়গা এই SEC পেপারেই কিন্তু রয়েছে। যে কোনো পেপার SEC, DSE এই পেপারগুলোতে কিন্তু তোমাদের স্কিল ডেভেলপ হয়, তোমাদের মধ্যেকার জ্ঞানের বিকাশ হয়। কাজেই এই জায়গাগুলো, বিশেষ করে স্কিল এনহ্যান্সমেন্ট পেপার বা SEC পেপারের ক্ষেত্রে টিচারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ সারা বছর ধরে। সাজেশনটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সারা বছরের পড়ানোটা। তো আজকে সাজেশনটা আমি দিলাম ঠিকই, তোমরা ভালো করে পড়ো, বোঝো এবং সেই অনুযায়ী পরীক্ষা ভালো করে দাও। কিন্তু সারা বছর যদি তোমরা না বুঝে পড়ে থাকো, তাহলে কিন্তু এই সাজেশনটা পেয়েও তোমাদের বিশেষ লাভ হবে না, সেটা আমি বলতে পারি। তো ভালোভাবে দেখো, এই জন্য সারা বছরের, সারা সেমিস্টারের প্রস্তুতি ভালো করে নাও। যদি মনে হয় অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত হতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস ভিডিওর মধ্যেই বলে দিয়েছি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।